বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি। তবে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ অফিসে কিভাবে সকলের নজরদারিতে আগুন লাগলো তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। সূত্রের খবর, এই অফিসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালের নানা গুরুত্বপূর্ণ নথি নাকি জমা ছিল, আর সেজন্যই ইউনূস সরকার সেখানে হানা দিয়েছিল। তারপরই দেখা যায় সেখানে দাউ দাউ করছে আগুন। আর এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী সহ দমকল। তবে আগুন লাগার ভিডিওটা খুবই আশ্চর্যের, কেননা দেখবেন বিশাল বহুতলের দুপাশে কেবল আগুন। দেখুন, মাঝে কোথাও কিছু নেই। যদি আগুন লাগতোই তাহলে একদিকে আগুন লাগতো, কিন্তু এখানে তো একেবারে অবাক করা ঘটনা। দেখা যাচ্ছে যে বহুতলের দুপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপরেই উঠতে থাকে প্রশ্ন, তাহলে কি শেখ হাসিনার সরকারের এমন কিছু গুরুত্বপূর্ণ নথি সেখানে ছিল? মানে ভালো কাজের কিছু নথি যা মুছতেই হয়তো ইউনূস প্রশাসন সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। তিন জায়গায় সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার রাত 1:45 সময় সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগে যাবার খবর আসে। খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ। প্রথমে কয়েকটা ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়, কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। সব মিলিয়ে 19টা দমকল ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘ সময়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে বাংলাদেশের দমকল আধিকারিক কি বলেছেন, আসুন শোনাই আপনাদের। সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুন ধরেছে, সাথে সাথে আমাদের 1:54 মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায়। এই পর্যন্ত আমাদের এখানে 19টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের এই পর্যন্ত এখানে প্রায় 211 জনের একটা জনবল নিয়োজিত হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি, এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে। আমাদেরকে জানানোর মতো এই পর্যন্ত আপডেট। সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনাদেরকে ডিটেলস একটা আমরা আপডেট দিতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাহিদ ভাই, একটুখানি জানার বিষয় যে কোন ফ্লোরগুলো, মানে কোন তালাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হলো এবং ওই এখানে পুরোটা পুড়ে গেছে কিনা? পুরাটা পুড়ে গেছে কিনা আমাদের একটু পরে বলতে পারবো, বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। 6, 7, 8, 9ও আমাদের এখন কাজ চলছে, ফায়ার ফাইটাররা আগুন নিভানোর কাজ করছে। বাট এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। আসলে এখনো পেয়েছেন? যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে একসঙ্গে আগুনটা পূর্ব দিক, পশ্চিম দিক এবং মাঝখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে।
তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সচিবালয়ের এই আগুন লাগা নিয়ে কিছু প্রশ্ন উঠে আসছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে মধ্যরাতে আগুন লাগার বিষয়টা গভীর উদ্বেগের। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ক উপদেষ্টা আসিফ ও নাহিদের মন্ত্রণালয় রয়েছে। এবার বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। সচিবালয় অত্যন্ত প্রোটেক্টেড এরিয়া। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ সচিবালয়ে নিরাপত্তা দিয়ে থাকে। অফিস সময়ে সেনাবাহিনীর উপস্থিতি দৃশ্যমান। এছাড়া সেনাবাহিনীর আর্মড ভেহিকেল সচিবালয়ের সামনে সর্বক্ষণ মোতায়েন থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা কার্যক্রম তদারকি করে। 2, সচিবালয়ে নিরাপত্তা পাস ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। সচিবালয়ে কর্মরত ব্যক্তি তার ডিজিটাল আইডির মাধ্যমে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে। দর্শনার্থীরা তাদের অনুকূলে ইস্যু করা পাসের মাধ্যমে প্রবেশ করে। উক্ত পাস একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইলে ওটিপির মাধ্যমে ইস্যু করা হয়। এর রেকর্ড সিস্টেম থেকে পাওয়া যাবে। 3, প্রত্যেকদিন অফিস শেষে গণপূর্ত বিভাগ সকল মন্ত্রণালয়ে তালাবন্ধ করে। মন্ত্রণালয়ের সকল স্টাফ বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়। প্রশ্ন হলো যে সকল মন্ত্রণালয়ে আগুন লেগেছে, যে সকল মন্ত্রণালয়ে, সেগুলো সর্বশেষ স্টাফ কখন বের হয়েছে এই তথ্য গণপূর্ত বিভাগের কাছে আছে। অফিস স্টাফ ছাড়া কারা কারা এই সকল মন্ত্রণালয়ে এসেছিল? উপদেষ্টা আসিফ এবং নাহিদ সবসময় দলবল নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। এদের কারো সচিবালয়ে প্রবেশের অনুমতি নেই। এই 2 উপদেষ্টা ফরমাল মিটিংয়ে বিভিন্ন অপরিচিত ব্যক্তিদের তাদের উপদেষ্টা হিসেবে পরিচয় করিয়ে দেন। তাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই। এই সকল ব্যক্তিরা বিনা পাসে বিনা বাধায় সচিবালয়ে যখন তখন ঘুরে বেড়ান। প্রশ্ন 5, এই 2 উপদেষ্টা এর আগেও সচিবালয়ের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত করেছেন। অটো পাসের দাবিতে ছাত্ররা রাস্তায় আন্দোলন করার সময় এই 2 উপদেষ্টার নির্দেশে সেনাবাহিনী সচিবালয়ের গেট খুলে দিয়েছিল। ছাত্ররা তখন সচিবালয়ের ভেতরে তাণ্ডব চালায়। পয়েন্ট 6, ইদানিং কিংস পার্টি গঠনে সহায়তার জন্য এই 2 উপদেষ্টা তারুণ্যের উৎসব নামে সরকারি অর্থ ব্যয় করে 2 মাস ব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের সকল সরকারি অফিসকে সম্পৃক্ত করা হয়েছে। এই ধরনের কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন বিভাগকে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে। অথচ এই খাতে বাজেটে কোনো বরাদ্দ নেই। ফলে অন্য খাত থেকে ভুয়ো বিলের মাধ্যমে এই খাতে বরাদ্দ দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে। এই কারণে বহু অপরিচিত ব্যক্তি তাদের কাছে আসা যাওয়ার জন্য বিনা বাধায় সচিবালয়ে ঢুকছেন। পরের পয়েন্ট, এই 2 উপদেষ্টার অফিস সচিবালয়ের বাইরে স্থানান্তর করা না হলে সচিবালয়ের নিরাপত্তা বলতে কিছু থাকবে না। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু এবার উঠে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।